কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদের বিভিন্ন সেক্টর থেকে, চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে, আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, বোনেরা তো আছেনই, বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা আছেন। সো আপনারা যদি আজকে এসে এখানে এটা কভারেজ না করতেন, আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না। সো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই পুরুষরা যেভাবে নারীদের পাশে আছে সেটা অনেক বেশি সম্মান। আপু, সুপারস্টার সাকিব খানের সিনেমা বরবাদের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জঙ্গলি, কিন্তু একটা ব্লকবাস্টার সিনেমা। কেমন লাগছে? আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে এবং তার পরপরই যখন জঙ্গলি রয়েছে, আপনারা যখন ইউজ করছেন, আপনারা যখন দেখছেন সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে এবং আজকে 20তম দিন, তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলি গল্পের সাথে, সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দেবে যে জঙ্গলি 2, 3, 4 আসবে কিনা। কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। আপু, একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার ঈদে 5টা সিনেমা রিলিজ হচ্ছে, সব সিনেমায় ধরেন 80% পজিটিভ, মানে এইরকম খুব কম হয়েছে। চলচ্চিত্র কর্মী হিসেবে ভালো লাগা যায় একটা সিনেমা ভালো। অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই, ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবার ঈদের মতো আমরা দেখছি যে আসলে রেখে দর্শকরা বলছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অবধি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিরিয়াল স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটার সাথে সবার পজিটিভিটি আসলে এটা এসেছে।